আজকে আমি আপনাদের সাথে ঘটা এমন কতগুলি লক্ষণের বিষয়ে আলোচনা করব যা থেকে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে শনি গ্রহটি আপনার ক্ষেত্রে কেমন রয়েছে, শুভ নাকি অশুভ। এবং ভিডিওটি শেষে এর থেকে মুক্তির কতগুলি উপায় সম্বন্ধেও আজ আমরা আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে মানা হয়। শনির রং হলো গাঢ় নীল। ভাগ্যে নিরস বস্তুর প্রতি অধিকার দেওয়া হয়েছে শনি গ্রহকে। যেখানে সূর্যদেবের সীমা শেষ হয়, ঠিক সেখান থেকেই শনিদেবের সীমা আরম্ভ হয়, অর্থাৎ এক প্রকার অন্ধকার ও দুঃখ কষ্টময় জীবন। এই জগতে সত্য ও মিথ্যার মধ্যে ভেদাভেদ করেন শনিদেব। আবার এই শনিদেবকেই সবচেয়ে বড় এবং কঠোর টিচার বা গুরুও বলা হয়ে থাকে। আমরা জানি যে বিদ্যালয় বা স্কুলে আগে শেখানো হয়, তারপরে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু শনিদেব আগে পরীক্ষা নেন মানুষের, তারপর তিনি শেখান এবং পুরস্কৃতও করেন। এটি হলো উনার বিশেষত্ব। যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে শনিদেব নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকেন, তাদেরকে জীবনে ভীষণ রকমের কষ্ট, দুঃখ, কর্মে বাধা, অসফলতা, অর্থ সংকট প্রভৃতি কষ্ট পেতে হয়। শনিদেবের নিজের রাশি হলো মকর রাশি ও কুম্ভ রাশি এবং প্রিয় রত্ন হলো নীলা। এই শনি গ্রহটি তুলা রাশিতে উচ্চস্থ হয় এবং মেষ রাশিতে নিচস্থ হয়। এনার প্রধান ধাতু হলো লোহা। তাহলে এবার আলোচনা করা যাক শনির দোষের কি কি লক্ষণ বা প্রভাব সাধারণ মানুষের জীবনে পেতে হয়। শনি গ্রহ বাত বা ব্যথার কারক। জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ শুভ অবস্থানে না থাকে, তাহলে তাদের বাতের ব্যথা, হাড় বা জয়েন্টে ব্যথা প্রভৃতি রোগের সম্মুখীন হতে হয়। এছাড়াও কিছু শারীরিক লক্ষণ রয়েছে, যেমন হাতের ও পায়ের নখ ভেঙে যাওয়া, হাতে ও পায়ে শুষ্ক ভাব বা ফেটে যাওয়া, পাশাপাশি পায়ের মাসলে ব্যথা, গোড়ালি ব্যথা, পাইলসের সমস্যা, পায়ের রক টেনে ধরা, অত্যাধিক ব্যথার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, কিডনি এবং ইউরিনাল সমস্যা, হাত ওঠানামা করতে গিয়ে ব্যথা, চুলের সমস্যা, চুল উঠে যাওয়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুলের আগাল ফেটে যাওয়া, শরীরের হাড় ক্ষয় হয়ে যাওয়া প্রভৃতি শারীরিক সমস্যাগুলি শনিদেব খারাপ থাকার কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে শনিদেবের সাড়ে সাতি, মহাদশা বা অন্তর্দশা চলাকালীন পেটে আলসারের সমস্যাও দেখা দেয়। শনিদেবের প্রিয় ধাতু লোহা, তাই অনেক ক্ষেত্রে শরীরে লোহা বা আয়রনের অভাবও লক্ষ্য করা যায়। রাত্রেবেলা ঘুমের মধ্যে পায়ের রক টেনে ধরতেও দেখা যায়, যার জন্য প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এইগুলি ছিল শারীরিক লক্ষণ। এবারে আসি মানসিক লক্ষণে। শনির দোষ লাগলে ব্যক্তির মধ্যে মানসিক ভ্রম দেখা দেয়, বুদ্ধি ঠিকমতো কাজ করে না, সব সময় একটা দুঃখী দুঃখী ভাব কাজ করে, শরীরে অলসতা অনেক গুণ বেড়ে যায়, ঠিক করে এই সময় তারা কাজ করতে চায় না, একাকী থাকতে বেশি পছন্দ করে, চাপা স্বভাবের হয় তারা, চট করে কাউকে কিছু বলতে চায় না, লোকের সাথে কথা কম বলতে পছন্দ করে, লোক সমাজ থেকে নিজেকে একটু আলাদা রাখতে চায়। এই সময় ঘুমেরও সমস্যা বৃদ্ধি পায়, চট করে ঘুম আসতে চায় না, কোনো শুভ কাজে যেতে মন চায় না, মাথায় সর্বদা রাগ চেপে থাকে, যার তার সাথে বিনা কারণে ঝগড়া করে ফেলে, ব্যক্তিভাবে এক আর হয় আর এক, বলতে চায় এক আর লোকে বোঝে আর এক। এই সময় আমিষ অর্থাৎ ভালো ভালো মাছ, মাংস প্রভৃতি খাবারের প্রতি মন বেশি যেতে দেখা যায়। মিথ্যা কথা বলার প্রবণতা এই সময় বেড়ে যায়, আর তাই বিভিন্ন কাজে গেলে তাকে অসফলতার সম্মুখীন হতে হয়। স্বভাবের মধ্যে একটা খিটখিটে ভাবও লক্ষ্য করা যায়। আর এই সমস্ত কিছুর প্রভাব ব্যক্তির সামাজিক ক্ষেত্রেও এসে পড়ে। কর্মক্ষেত্রে সঙ্গী সাথীদের সাথে তর্ক বা মনোমালিন্য হতে দেখা যায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমারের সাথে সম্পর্ক খারাপ হয়, আর্থিক লসের সম্মুখীন হতে হয় এই সময়। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মন বসতে চায় না, কারণ শনি একাগ্রতা, অনুশাসন বা ডিসিপ্লিনের কারক গ্রহ। নেগেটিভ কথাবার্তা বলতে দেখা যায়, নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকে তারা সবসময়, বড়দের সম্মান করে না, খারাপ অভ্যাস বেড়ে যায়, খারাপ সঙ্গও বেড়ে যায়। তাই শনির মহাদশায় কেউ মদ্যপান বা কোনো খারাপ নেশা না করার চেষ্টা করবেন সর্বদা, না হলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে, কারণ শনি গ্রহটি অভ্যাসেরও কারক। আর এই সময়ে লাগা কোনো খারাপ অভ্যাস চট করে ছাড়ানো যায় না, তাই সচেতন থাকুন এ বিষয়ে। এছাড়াও আরও কিছু সমস্যা দেখতে পাওয়া যায়, যেমন কারো দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা, আপনার পেছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং
তার কিছুই পূর্বাভাসও আপনি পাবেন না, অর্থাৎ হঠাৎ করেই সমস্যার মুখোমুখি হয়ে পড়বেন। হাঁটার সময় পায়ের জুতো ঘষা খেতে খেতে শব্দ হতে হতে অনেকে হাঁটে। শনি খারাপ থাকার এটি একটি বড় লক্ষণ। শনি খারাপ থাকলে আপনাকে কর্মের জায়গায় অনেক স্ট্রাগেল, অনেক কষ্ট, বিভিন্ন রকম বাধা প্রভৃতি ফেস করতে হবে। যে পরিমাণ কর্ম আপনি করেন আপনি সে অনুযায়ী ফল পাবেন না, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থ কম পাবেন। আবার শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে ব্যক্তিকে প্রচুর পরিশ্রমী বানায়। সর্বদা মাথায় কাজের চিন্তা করে যে কি উপায়ে নিজের কাজকে, নিজের আয়কে আরও ডেভেলপ করতে পারবে তার চেষ্টা সর্বদা থাকতে দেখা যায় তাদের মধ্যে। এক কথায় কর্মপাগল থাকতে দেখা যায়। টানা লম্বা সময় ধরে তারা কাজ করতে পারে এবং এদের মনে ধৈর্য শক্তিও প্রচণ্ড হয়। সহজে এরা কোনো কিছুতে হাল ছাড়ে না। এরা ভীষণ ক্রিয়েটিভ নেচারের হয়। শনি আপনার ক্ষেত্রে শুভ থাকলে অনেক অর্থ ও ধনসম্পদও দেবেন আপনাকে। আপনার বৈবাহিক জীবনও খুব ভালোভাবে কাটবে, পরিবারকেও ভালো রাখবে। ধর্মের পথে ও আধ্যাত্মিক পথে চলতে মন চাইবে সবসময় করে আপনি অনেকাংশে এই সমস্ত খারাপ কষ্টদায়ক সময় এবং ফল থেকে মুক্তি পেতে পারেন। প্রথমত, এই সময় আপনাকে হনুমান চল্লিশা রোজ পাঠ করতে হবে। পারলে সকালবেলা স্নান করে আপনি পাঠ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, শনিদেবের মন্ত্র আপনি রোজ পাঠ করবেন। তৃতীয়ত, যাদের বিয়ে হচ্ছে না তারা শনির গায়ত্রী মন্ত্রটি রোজ পাঠ করুন। চতুর্থত, কালো তিল, কালো কাপড় বা জুতো প্রভৃতি গরিবদের মধ্যে দান করুন। পঞ্চমত, শনিবার সরষের তেলে নিজের মুখ দর্শন করে তারপর সেটিকে দান করুন। এটিকে ছায়াদানও বলা হয়। ষষ্ঠত, শনির মহাদশা অন্তর্দশা বা ঢাইয়া চলাকালীন আপনি সাতমুখী নেপালি রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। সপ্তমত, মজদুর বা লেবার শ্রেণীর কাজ করে এমন লোকেদের সেবা করুন, দেখবেন ভালো ফল আপনি লাভ করবেন। অষ্টমত, সবার উপরে আপনি আপনার কর্মকে সঠিক রাখার চেষ্টা করুন। কখনো কাউকে সজ্ঞানে ঠকাবেন না এবং রোজ ডিসিপ্লিন মেনে কাজ করুন। আপনি মা বাবার সেবা করুন, দেখবেন অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন। যারাই আমার কাছে আপনার জন্মছক দেখাতে চান বা আপনার কোনো পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শ করতে চান এবং তার সঠিক প্রতিকার বিষয়ে জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।